নমস্কার, আই এম প্রভাস অ্যাজ এ যোগা এক্সপার্ট। আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল যোগাসন ও প্রাণায়াম। আমার এই ইউটিউব চ্যানেল যোগাসন ও প্রাণায়ামের পক্ষ থেকে আপনাদের জানাই সুস্বাগতম। আজ একটা সম্পূর্ণ নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, সেটি হচ্ছে গোরক্ষাসন বা ভদ্রাসন। এই গোরক্ষাসন বা ভদ্রাসনের উপকারিতা, পদ্ধতি কিভাবে করতে হয় এবং এই আসনটি করলে আপনারা কি কি এর থেকে বেনিফিটস পাবেন, এর থেকে কি কি উপকারিতা পাবেন সেটি আপনাদের বলবো। তার আগে বলবো যে আপনারা যারা আমার চ্যানেলটিতে প্রথম, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওর নিচে থাকা লাইক বাটনটি অন করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে অল নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে আমার চ্যানেলের সমস্ত আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। গোরক্ষাসন বা ভদ্রাসন। এই গোরক্ষাসন বা ভদ্রাসনের ভীষণ উপকারিতা। এই আসনটির বিশেষ দিক হলো এই আসনটি মেয়েদের জন্য ভীষণ উপযোগী। এই আসনটি করলে মেয়েদের সন্তান ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং প্রসবকালীন যে যন্ত্রণা সেটা অনেকটা কম হয়ে যায়। এছাড়াও জঠরাগ্নি বর্ধিত হয়। এছাড়াও অ্যাবডোমিনাল রিজিয়ন ও হাঁটুর স্নায়ুগুলোকে বর্ধিত করে, অর্থাৎ বৃদ্ধি করে। বীর্য ধারণ শক্তি বৃদ্ধি করে, ফলে কর্মানুরাগ ও স্পৃহা উদ্যম বৃদ্ধি করে এবং অন্যান্য ধ্যানাসনের যে উপযোগিতা, সেই উপকারিতা এই আসন থেকে আপনারা পাবেন। অভিনয় শিল্পে বা নৃত্যশিল্পীদের, বিশেষ করে নৃত্যশিল্পীদের শরীরের নিম্ন অঙ্গের অর্থাৎ কোমরের নিচের অঙ্গের ক্ষিপ্রতা ও স্থিতিস্থাপকতা বাড়াতে গেলে এই আসনটি খুব সহায়ক ভূমিকা পালন করে। মেরুদণ্ডের নিম্নমুখ ছোটোখাটো আঘাত সহ্য করার ক্ষমতা বৃদ্ধি পায়। মেরুদণ্ডের যে শেষ অংশ, সেই অংশের ছোটোখাটো যে আঘাত লাগে, সেই আঘাতটার সহ্য ক্ষমতা অনেকটা বৃদ্ধি পায়। এতক্ষণ আমরা উপকারিতাটা বললাম, এবার চলুন এই আসনটা আমরা কিভাবে করতে হয় সেটা শুরু করি। প্রথমে আমরা এই আসনটি করার আগে আপনারা ঠিক এইভাবে পা সোজা করে বসবেন। এভাবে বসবেন। বসার পরে ধীরে ধীরে দুই পা কাছে টেনে আনবেন। ঠিক এইভাবে দুই হাত দিয়ে দুই পায়ের পাতাটা এইভাবে ধরে টেনে ধরবো। টেনে ধরার পরে আমাদের ঠিক এইভাবে টেনে যখন ধরবো, ধরে এইভাবে বসবো, আমাদের গোড়ালি দুটি একদম যোনিমণ্ডলের কাছে এরম লেগে থাকবে। তারপরে এইভাবে যখন এইটা লেগে গেল, ঠিক এইভাবে বসলাম। বসার পরে আমরা কি করব, এইভাবে হাত দিয়ে এটাকে এরকম ধরার চেষ্টা করব। এভাবে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখব। এভাবে আমরা 15 থেকে 20 সেকেন্ড থাকার চেষ্টা করব। তারপর ধীরে ধীরে আবার পাটা একটা করে পা আবার এভাবে ছাড়িয়ে নেব। এইভাবে আমরা এই আসনটি করব। তাহলে আপনারা এই গোরক্ষাসন বা ভদ্রাসনটি করুন। এই গোরক্ষাসন বা ভদ্রাসনের ভীষণ উপকারিতা আপনারা শুনলেন। গোরক্ষাসন বা ভদ্রাসন করলে আপনারা এই যে সমস্যাগুলোর কথা বললাম, এই সমস্যাগুলো থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন এবং আপনারা শারীরিকভাবে সুস্থ থাকবেন। তাহলে আপনারা এই গোরক্ষাসন বা ভদ্রাসনটি বাড়িতে, আমি ঠিক যেভাবে বললাম এইভাবে বাড়িতে প্র্যাকটিস করতে থাকুন। ঠিক দেখবেন প্রথমে একটু হাঁটুতে হয়তো কিংবা পায়ের জয়েন্টের এখানে একটু ব্যথা লাগছে, করতে অসুবিধা হচ্ছে, কিন্তু পরে দেখবেন ধীরে ধীরে চেষ্টা করলে আস্তে আস্তে আপনারা অবশ্যই সফল হবেন। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।